নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ এই ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো দেখতেই পাচ্ছ কলার কাঁদি কাঁচকলার, আর এটা আমাদের গাছের আজকে কেটেছে। তো অলরেডি মানে গাছের কাঁচকলা, এছাড়া রয়েছে পেঁপে। এই রেসিপিগুলো আজকে বানাবো। এছাড়া আরও একটা মাছের রেসিপি বানাবো, সেটা শেয়ার করে নিই। এটা হচ্ছে শখদ মাছ, 4 কুচো নিয়েছি, বেশ বড় বড়। তো আজকে এই রেসিপিগুলো কিন্তু পুরোটাই বানাবো। আর সারাদিন কী কী রেসিপি করলাম সেগুলো কিন্তু পুরোটাই রয়েছে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। অলরেডি আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেসিপিগুলো বানিয়ে ফেলবো, আর তোমার সাথে পুরোটাই শেয়ার করব। আর মাছটা ভাজার আগেই তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিই। এই মাছটা না প্রায় 5 কেজি 6 কেজির মতো হবে হয়তো। সেখান থেকেই মানে বেশ দাম নিয়েছে, কয়েক কুচো মাছ নিয়েছিলাম। তো অলরেডি কিন্তু মানে রেডি করে ফেলেছি মশলাগুলো, আমি রেসিপি বানাবো। তোমার দাদাভাই শখদ মাছটা খুব পছন্দ করে, সেই জন্য নিয়ে এসেছে। আর আজকে মশলা রয়েছে পেঁয়াজ বাটা, জিরে বাটা, এছাড়া রয়েছে কাঁচা লঙ্কা গোটা। তো চলো বন্ধুরা, এবার মাছগুলোকে আমি ভেজে নিই। আর অলরেডি আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এক এক করে ভেজে নিচ্ছি কড়াতে। আর যে রেসিপিটা সরষের তেলেই কিন্তু করেছি আমি বন্ধুরা। তো অলরেডি মাছগুলোকে ভালো করে ভেজে নেব এক একটা করে। আমি যেভাবে শখদ মাছের রেসিপিটি বানাই সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো অলরেডি কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা। এবার মশলাটাও কিন্তু আমি কেটে নিয়েছি। আর এখানে কিন্তু টমেটো দিয়ে করব না, জাস্ট মানে গরম মশলা একটু দিলে ভালো হয়। এছাড়া মানে ঘরোয়া মশলা দিয়েই কিন্তু অল্প মশলায় রেসিপিগুলো বানাবো। তো অলরেডি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এক এক করে আমি বন্ধুরা। আর বড় শখদ মাছেরই কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। তাই তোমার দাদা আজকে মাছ মানে বাজারে গিয়েছিল মাছ আনতে, সেখানে বড় শখদ মাছটা দেখেই পছন্দ করে ফেলেছে। মানে দাম তো প্রচুর, খুব বেশি নিতে পারিনি, অল্প করে নিয়ে এসেছে। তো অলরেডি আজকে মানে আমাদের বাড়িতে যে 4 জন রয়েছে, সেক্ষেত্রে 4টা মাছ রান্না করলাম আজকে। আর এই মাছের রেসিপি কিন্তু আমার খাওয়া অলরেডি হয়ে গিয়েছে, মানে খাওয়ার পরে কিন্তু তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি। তো সেক্ষেত্রে বলতে পারি মাছের রেসিপি কিন্তু দারুণ হয়েছে। তো অলরেডি আমি কিভাবে বানালাম সেগুলো শেয়ার করে নিই। এবার দেখো বন্ধুরা, কড়াতে যে তেলটা রয়েছে না, ওই মানে একই তেলেই আমি রেসিপিটা বানিয়ে নিয়েছি। তো অলরেডি পেঁয়াজ রেখে আমি বেটে রেখেছিলাম, এতে কিন্তু মশলাটা বেশ গাঢ় গাঢ় হবে আর টেস্টিও হবে বেশ। সেই ক্ষেত্রে পেঁয়াজটা আমি বেটে রেখেছিলাম প্রায় 1.5 মতো পেঁয়াজ। 4 কুচো মাছ থাকলে কী হবে, একটু মশলা বেশি হলে না বেশ ভালো লাগে। এই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা। দেখো পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এই পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এই যে বেটে রাখা মশলা, সেখানে কিন্তু মানে আদা রয়েছে, রসুন রয়েছে, এছাড়া এলাচ রয়েছে। এই মশলাগুলো কিন্তু একসঙ্গে আমি বেটে নিয়েছি। এবার তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিয়েছি মশলাটা, সেটা দিয়ে দেবো এখানে, কারণ এখানে কিন্তু মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এই যে মশলাটা রয়েছে, এটা কিন্তু মানে সমস্ত মশলা একসঙ্গে দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর যে তেল নেই, মানে পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম বলেই না মানে তেলটা পুরোটাই টেনে নিয়েছে। আমি কিন্তু সবসময় মানে বেশিরভাগ রান্নাই কিন্তু আমার অল্প মশলাতেই হয়, আর অল্প তেল মশলায় আমি রেসিপিগুলো বানাই। আর তোমার দাদাভাই পছন্দ করে, যে কারণ তেল মশলা সবসময় তো এমনিতেই খাওয়া হয়। আর বেশিরভাগই ওই জন্য বাড়ির রেসিপি বানালে আমি অল্প তেলেই রান্না করি। তো অলরেডি দেখো বন্ধুরা, জলটা দিয়ে দিয়েছি। কষানোর পর জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর তারপরে মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, মাছ মানে ঝোলটা কিন্তু অলরেডি ফুটে গিয়েছে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটুক্ষণ ফুটিয়ে নেব, মানে একটু বেশি করে ফুটাবো, কেন মাছগুলো বেশ ঝোলের সঙ্গে ফুটলে না বেশ ঝোলের যে টেস্ট রয়েছে, টেস্টটা বেশ মাছের মধ্যেও প্রবেশ করে আর দারুণ লাগে। এমনি বড় শক্ত মাছ, তারপরে এভাবে যদি রেসিপি বানানো যায় দারুণ টেস্টি লাগে। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু একদম মেরে নিয়েছি, একদম মাখো মাখো করে নিয়েছি। আর দেখো মাছের রেসিপিটা কিন্তু কমপ্লিট। মাছের রেসিপির সাথে আর একটা ভাজা করে নিয়েছি, এখানে বেগুন ভাজা করে নিয়েছি। আজকে বেগুনের ভর্তা বানাবো, সেক্ষেত্রে বেগুন ভাজা, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ ভাজা। এগুলো কিন্তু ভর্তা বানিয়ে একটা রেসিপি রয়েছে। তো দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আরও 3টে রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই। দুটো ভাজা অলরেডি এখনও রয়েছে। এই দেখো এখানে রয়েছে পটল ভাজা, মানে পটল ভাজা করিনি। আর রয়েছে কাঁচকলা, কাঁচকলাগুলো তো দেখিয়েছিলাম তোমাদের সাথে, কাঁচকলা রেসিপি বানাবো। এছাড়া এখানে রয়েছে পেঁপে, কাঁচকলা, আলু, এগুলো দিয়ে কিন্তু একটা রেসিপি বানাবো। আর এই রেসিপির মশলাগুলো শেয়ার করে নিই। এখানে রয়েছে টমেটো, পেঁয়াজ কুচি, আর এছাড়া রয়েছে আদাটা তোমার সাথে শেয়ার করলাম না। তো বেটেই রেসিপিটা বানাবো। তো দেখো বন্ধুরা, প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি আমি নুন হলুদ মাখিয়ে।
আর পটলের বিচে না মানে পাকা বিচেগুলো আমি খাই না, এই জন্য বেশিরভাগ কিন্তু মানে যেগুলো পেকে যায় বিচেগুলো আমি সেগুলো ফেলে দিই, ফেলে দিয়ে এমনি ভাজা করে নিই। পাকা বিচে, এই পটলের পাকা বিচে এছাড়া এই যে মানে বড় বড় যে বিচেগুলো রয়ে যায় সেগুলো কিন্তু আমার একদম ভালো লাগে না, আমি খুব একটা খাই না। সেক্ষেত্রে আমি বেশিরভাগই পাকা বিচে অর্থাৎ একটু বড় বড় বিচে হয়ে গেলে না ফেলে দিই, নরমটাই আমার ভালো লাগে সবসময়, মানে পটলের বিচের নরমগুলো। তো অলরেডি দেখো বন্ধুরা আমি কিন্তু ভেজে নিয়েছি, আর সাথে কাঁচকলাও কিন্তু ভাজা করা হয়ে গিয়েছে প্রায় অনেকটাই। এবার ভালো করে একটু ভেজে নেব তেল দিয়ে, অল্প তেলে যেহেতু প্রথমে ভেজেছি। এখানে কাঁচকলা কিন্তু আমি সিদ্ধ করে ভাজিনি, জাস্ট এমনি মানে নুন হলুদ দিয়ে একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কিছুক্ষণ চাপা দিয়ে, মানে অল্প অল্প পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, তাতে কিন্তু মানে সেদ্ধ করতে হয়নি, খুব সহজেই ভাজাটা হয়ে গিয়েছে। তো অলরেডি কিন্তু আমার পটল ভাজা এছাড়া রয়েছে কাঁচকলা ভাজা, দুটো রেসিপি কিন্তু কমপ্লিট। এবার তোমার সাথে আরও একটা রেসিপি শেয়ার করে নিই। এটা হচ্ছে কাঁচকলা পেঁপে আর আলু দিয়ে যে রেসিপিটা বানিয়েছিলাম সেটাই কিন্তু শেয়ার করে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটোর সাথে কিন্তু কাঁচা লঙ্কাও ছিল, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর আমাদের যেহেতু কাঁচা লঙ্কাতেই মানে সবাই খাওয়া হয়, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু রেসিপি বানাই। তো তোমরা যদি গুঁড়া লঙ্কা খেতে চাও তোমরা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আমি কিন্তু সমস্ত সবজিগুলো দিয়ে এবার পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এবার কিছুক্ষণ সবজিগুলোকে নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নেব, কিছুক্ষণ চাপা দিয়ে। জল কিন্তু দেবো না, জল দিলে মানে সবজিটা কিন্তু টেস্ট অতটা ভালো পাওয়া যায় না। আমি কিন্তু একদম আঁচ কমিয়ে বা আঁচ থাকলেও একটু ঘন ঘন নাড়াচাড়া করলেই হবে। কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেখো সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার দেখো মশলাটা রয়েছে, এখানে রয়েছে জিরে বাটা আদা বাটা একসঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার এই মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, আর মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে কিন্তু বেশ মানে এই যে অল্প তেলের রেসিপিটা মনেই হবে না অল্প তেলে, এতটা টেস্টি হয়। আমি কিন্তু বাড়িতে এভাবেই বানাই বন্ধুরা, একদম অল্প মশলায়। তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও অল্প মশলায় রেসিপিগুলো। তো অলরেডি কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে। দেখো বন্ধুরা জলটা কিন্তু নেই, একদম মানে ভালোভাবে শুকনো হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা জল দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধর মতো। মানে জলটা দেওয়ার পর তারপর কিছুক্ষণ সেদ্ধ করে নেব, তারপরে কিন্তু রেসিপি কমপ্লিট। সেই জন্য তোমাদের সাথে পুরোটা মানে লাস্ট স্টেজটা তোমাদের সাথে শেয়ার করলাম না, তুলে নিয়েছি। আর আমি কিন্তু এখানেই ভিডিওটা শেষ করলাম। কেমন লেগেছে কমেন্টে জানিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।